আমাদের দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কর্মসূচি আমরা আজ থেকে শুরু করব এবং এটা তৃণমূল পর্যায়ে নিয়ে যাব। আমরা প্রতিটি ঘর থেকে পরীক্ষিত বিএনপি সৈনিকদেরকে বের করে নিয়ে আসবো এই কর্মসূচির মধ্য দিয়ে। আজকে আমি একটি কথা বলতে চাই, এই দুধতলার মাটি কিন্তু প্রতিটি ইঞ্চি মাটি বিএনপির ঘাটে ছিল। আপনারা মনে মনে বিশ্বাস করেন, এই প্রতিটি ইঞ্চি মাটি দুধতলার বিএনপির ঘাটে ছিল। এখানে 98% ভোট বিএনপির ছিল। এই সন্ত্রাসী খুনি হাসিনার এই দল, এই দূষণ নজরুল ইসলাম বাবু তার এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে পরিচালনা করে এই বিএনপিকে তুলে তুলে ধ্বংস করে দিয়েছে নির্যাতনের মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমে ছাত্র জনতার করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আড়াই আমাদের জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে সেই লক্ষ্য নিয়ে আমরা ইউনিয়ন বিএনপি কাজ করে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা চাই বিএনপি পরিবারের প্রতিটি লোক যারা নজরুল ইসলাম বাবুর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন, আপনারা আপনাদের নিজ ঘরে ফিরে আসুন। আপনাদেরকে আমরা সম্মান দিতে চাই। আপনারা অনেকেই এই ইউনিয়নে আওয়ামী লীগ করে অনেকে নির্যাতন করেছে, কিন্তু আমরা তাদেরকে কেন ছাড় দেব না। প্রতিটি অন্যায়ের বিচার এই দুধতলার মাটিতে আমরা করব। আমরা আরো বলে দিতে চাই, এই নজরুল ইসলাম বাবুর যারা দোষর এখন এলাকায় ঘুরে ফিরে করতেছে, তাদের যদি আমরা ধরতে থাকি তাদের অস্তিত্ব আমরা বিলীন করে দিব এই দুধতলার মাটি থেকে। এই দুধতলার মাটি প্রতিদিন দুধতলা বিএনপি ঘাঁটি হিসেবে, বিএনপির দুর্গ হিসেবে আবার পরিণত করব, আবার শান্তি আনবো ইনশাআল্লাহ। দুধতলার নেতৃত্বে আজকের প্রতিশ্রুতি আমাদের প্রধান অতিথির উপস্থিতিতে আমি বলে দিতে চাই, আমি পাঁচগাঁয়ের একটি সমাবেশে আমাদের প্রধান অতিথি আজকে প্রধান অতিথি উপস্থিত ছিলেন। তিনি হয়তো আমাদেরকে ওই পরিক্রমায় সময় দিতে পারেনি সমাবেশটি করার জন্য। আজকে উনি বলে দেবেন দুধতলা বিএনপির নেতৃত্ব আমরা কি সঠিক